বন্ধুরা, ভারত ও আমেরিকার মধ্যে ট্যারিফ এবং বাণিজ্য নিয়ে যে আলোচনা চলছিল এখন তা সরাসরি সংঘর্ষের দিকে এগোচ্ছে। আমেরিকার কমার্স সেক্রেটারি স্পষ্টভাবে বলেছেন যে ভারত আমেরিকাকে ব্লক করছে। শুধু তাই নয়, এবার এলন মাস্কও আশঙ্কা প্রকাশ করেছেন যে যেভাবে আমেরিকার ট্যারিফ নীতি পরিচালিত হচ্ছে তা ভবিষ্যতে তার কোম্পানি অর্থাৎ টেসলার জন্য ক্ষতিকর হতে পারে। যখন থেকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছেন তখন থেকে টেসলার শেয়ার ক্রমাগত পতনের মুখে পড়েছে। এলন মাস্কের মতে ভারত আমেরিকার পাল্টা জবাব হিসাবে ভবিষ্যতে টেসলার ওপর আরো বেশি ট্যারিফ আরোপ করতে পারে। এটা স্পষ্ট যে সাম্প্রতিক সময়ে ভারত যে পদক্ষেপ নিচ্ছে তো তার ফলে আমেরিকা এখন উদ্বিগ্ন হয়ে পড়েছে এবং আমেরিকার অভ্যন্তরেও এক ধরনের আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের বড় বাজার এবং চীনের বৃহৎ বাজার আমেরিকার হাতছাড়া হচ্ছে, সেই সাথে ভারতীয় বাজারও হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আমেরিকার স্টক মার্কেটেও প্যানিকের পরিবেশ দেখা যাচ্ছে। আপনি এর মাত্রা অনুমান করতে পারেন যে এই তথ্য থেকে ডোনাল্ড ট্রাম্পের শাসন শুরু হওয়ার পর থেকে আমেরিকার S&P 500 সূচক 6.4% এবং ন্যাসড্যাক 11% পর্যন্ত নেমে গেছে। S&P 500 মানে আমেরিকার শীর্ষ 500টা ট্রেডিং কোম্পানির গড় সূচক, যা প্রায় 6.5% পর্যন্ত কমেছে। অন্যদিকে টেসলার শেয়ার মাত্র 11 মার্চের একদিনেই 10.4% কমে গেছে এবং জানুয়ারি থেকে এখনো পর্যন্ত টেসলার শেয়ারে 50% পর্যন্ত পতন ঘটেছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে যে বর্তমানে আমেরিকার শেয়ার বাজারে কতটা উদ্বেগের পরিস্থিতি বিরাজ করছে। তো এই বাণিজ্য যুদ্ধ যা ট্রাম্প শুরু করেছেন তার সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আমেরিকার কোম্পানিগুলোর এবং সেই সাথে বিনিয়োগকারীদের। এর মধ্যেই ভারত এবং আমেরিকার মধ্যে বাণিজ্য নিয়ে পুনরায় উত্তেজনা দেখা যাচ্ছে। আমেরিকা অভিযোগ করছে যে ভারত তাদের কৃষি পণ্যকে নিজের বাজারে প্রবেশ করতে দিচ্ছে না এবং এই নীতি দ্রুত পরিবর্তন করা উচিত। আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক স্পষ্ট বলেছেন ভারত আমেরিকার কৃষকদের ব্লক করছে। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ভারতকে সতর্ক করেছেন যে যদি ভারত তার ট্যারিফ কম না করে তাহলে 2রা এপ্রিল থেকে আমেরিকা ভারতের বিরুদ্ধে কঠোর বাণিজ্যিক পদক্ষেপ নেবে। আমেরিকা দাবি করছে যে ভারত তাদের কৃষিপণ্য যেমন বাদাম, আপেল, রুট, পোল্ট্রি প্রোডাক্ট এবং ডালকে বেশি প্রবেশাধিকার দিক। হাওয়ার্ড লুটনিকের মতে ভারত তার কৃষি বাজারকে চিরতরে বন্ধ রাখতে পারবে না এবং বাণিজ্যিক চুক্তির অধীনে তা খোলার বাধ্যবাধকতা রয়েছে। অন্যদিকে ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা খুব শীঘ্রই ভারতের ওপর নতুন ট্যারিফ আরোপ করতে যাচ্ছে। যদি আমেরিকা তার সিদ্ধান্তে অটল থাকে তবে ভারতের বেশ কয়েকটা প্রধান রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে, যার মধ্যে রয়েছে অটোমোবাইল, যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, হীরা এবং গয়না, রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যালস। তবে ভারতের জন্য এটা শুধু বাণিজ্যিক ইস্যু নয়, এটা কৃষকদের ভবিষ্যৎ এবং আত্মনির্ভরতার প্রশ্নও বটে। ভারতীয় কৃষকরা ইতিমধ্যেই মূল্যস্ফীতি, খারাপ আবহাওয়া এবং বাজারের অনিশ্চয়তার সাথে লড়াই করছে। যদি আমেরিকার কৃষি পণ্যকে পুরোপুরি অনুমতি দেওয়া হয় তবে এটা ভারতের জন্য বিশাল ক্ষতির কারণ হতে পারে। এই কারণেই ভারত আমেরিকাকে এই সুবিধা দিতে প্রস্তুত নয়। এই সিচুয়েশনে এলন মাস্ক এবং টেসলা প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে। টেসলা আমেরিকার বাণিজ্য দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে যে ট্রাম্পের পারস্পরিক ট্যারিফ সিদ্ধান্ত ইভি অর্থাৎ ইলেকট্রনিক ভেহিকেল শিল্পের জন্য বড় সমস্যা সৃষ্টি করতে পারে। ইতিমধ্যে টেসলার নেটওয়ার্থের মূল্য $120 বিলিয়ন কমে গেছে এবং আমেরিকার অভ্যন্তরে ট্রাম্পের ট্যারিফ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। এছাড়া চীনে যেখানে টেসলার বাজার বিশাল, সেখানেও টেসলার বিক্রি হ্রাস পাচ্ছে। একইভাবে ভারতীয় বাজারে শীঘ্রই টেসলা প্রবেশ করতে চলেছে এবং ভারত ভবিষ্যতে টেসলার ওপর ট্যারিফ আরোপ করতে পারে। এর ফলে একাধিক দেশ আমেরিকার ওপর চাপ সৃষ্টি করতে পারে, যা টেসলার মতে আমেরিকার জন্য গুরুতর পরিস্থিতি সৃষ্টি করবে। এটা পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প আপাতত নিজের অবস্থান থেকে সরে আসতে প্রস্তুত নন এবং ভারতও সিদ্ধান্ত নিয়েছে যে তারা আমেরিকার চাপে মাথা নত করবে না। এটা দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধকে আরো তীব্র করে তুলছে। ট্রাম্প প্রশাসন ভারতের নীতির কারণে উদ্বিগ্ন এবং আমেরিকার বাজারে এর জন্য যে আতঙ্কের পরিবেশ তৈরি
তৈরি হয়েছে তা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তা এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবেন কিনা, নাকি ভারতের বিরুদ্ধে বড় ট্যারিফ আরোপ করবেন। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্টে লিখে জানান এবং তথ্য ভিডিওটা ভালো লাগলে লাইক করে ইনফরমেশনটা শেয়ার করুন। আমরা এগিয়ে যাই পরবর্তী বিষয়ের দিকে। দেখুন, পাকিস্তানে বাড়তে থাকা সন্ত্রাসবাদ পাকিস্তানকে কতটা অসহায় করে তুলেছে তাই বিষয়টা থেকেই স্পষ্ট হয়ে যায় যে পাকিস্তানি সেনাবাহিনী এখন চীনের সাহায্যের ওপর নির্ভর হতে বাধ্য হচ্ছে। পাকিস্তানি সেনাবাহিনীর অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। তারা ব্যাকুল আশায় চীনের দিকে তাকিয়ে আছে। প্রথমে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আশ্বাস এবং এখন পাকিস্তানে চীন রাষ্ট্রদূতের সাহায্যের প্রতিশ্রুতি। এ থেকেই বোঝা যায় যে পাকিস্তানের পরিস্থিতি কতটা সংকটজনক। পাকিস্তানে চীনের শীর্ষ রাষ্ট্রদূত বলেছেন যে এখন শুধুমাত্র আন্তর্জাতিক সহযোগিতাই পাকিস্তানকে দেশে বাড়তে থাকা সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। অর্থাৎ চীনও এখন স্বীকার করে নিয়েছে যে পাকিস্তান একা নিজের ক্ষমতায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান নিজের শক্তিতে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে পারবে না, এই বিষয়টা চীন মেনে নিয়েছে। ফলস্বরূপ চীন এখন পাকিস্তানকে আন্তর্জাতিক সহযোগিতা গ্রহণের জন্য উৎসাহিত করছে এবং বলছে যে পাকিস্তানকে আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে বিভিন্ন দেশের আস্থা অর্জন করতে হবে। পাকিস্তানি সেনাবাহিনীর জন্য চীন রাষ্ট্রদূতের এই বক্তব্য পাকিস্তানি সেনার অসহায়ত্বের ওপর এক প্রকারের শিলমোহর। তো চীনও স্বীকার করে নিয়েছে যে পাকিস্তান একা সন্ত্রাসবাদের মোকাবিলা করতে সক্ষম নয় এবং এর জন্য তাকে বাইরের সাহায্য নিতে হবে। যদিও চীন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতার কথা বলছে, তবুও বাস্তবে পরিস্থিতি দিনকে দিন আরো খারাপ হচ্ছে। করাচিতে চীনের কনসাল জেনারেল ইয়াং ইউডো বলেছেন যে সম্প্রতি জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পর থেকে চীন পাকিস্তানের পরিস্থিতির ওপর গভীরভাবে নজর রাখছে। তিনি হামলা নিন্দা করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। তিনি সন্ত্রাসবাদের সকল রূপের প্রতি চীনের বিরোধিতা এবং পাকিস্তানের প্রতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। চীনা কনসাল জেনারেল এই মন্তব্যটা চীনের কনসুলেটে চীনের দুটো অধিবেশনের আত্মার উপর আয়োজিত একটা প্রেস কনফারেন্সে করেছেন। জাফর এক্সপ্রেসে সন্ত্রাসী হামলার পর চীন এটাকে তীব্র নিন্দা জানিয়েছে। পাকিস্তান দাবি করেছে যে এই হামলায় 18 জন নিরাপত্তা রক্ষী সহ 26 জন ট্রেন যাত্রী নিহত হয়েছেন, কিন্তু নিষিদ্ধ ঘোষিত বিএলএ অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি দাবি করছে যে 48 ঘন্টার মধ্যে পাকিস্তান তাদের সঙ্গে কোন রকম যোগাযোগ না করায় তারা 214 জন বন্দীকে হত্যা করেছে। নিষিদ্ধ ঘোষিত বিএলএ 11ই মার্চ সেই সময় রেলপথ উড়িয়ে দেয় যখন জাফর এক্সপ্রেস বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারের দিকে যাচ্ছিল এবং লান জেলার একটা দুর্গম পাহাড়ি গিরিপথে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একদিনের সংঘর্ষে 440 জনের বেশি যাত্রীকে বন্দী করা হয়। পাকিস্তান এই হামলার জন্য ভারত এবং আফগানিস্তানকে দায়ী করছে। পাকিস্তান বলেছে যে এই হামলা তালেবানদের সমর্থনে হয়েছে এবং এর মাস্টার মাইন্ড ছিল ভারত। তবে ভারত এই অভিযোগের কড়া জবাব দিয়ে তা সম্পূর্ণ খারিজ করেছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ পাকিস্তান এখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত। সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এবং পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান সৈন্যদের মৃত্যুর মুখে ফেলে রেখেছে, যা এখন পুরো বিশ্ব দেখছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই জানান কমেন্টে এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।